হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেলস মৌমিতা কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি, কারণ এখন উইন্টার পড়ে গেছে, পুরো ফেস্টিভ্যাল মুডে রয়েছি। তো আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম কল্যাণী বুক ফেয়ারে। প্রত্যেক বছরই কিন্তু আমি কল্যাণী বইমেলায় যাই। তো এবছরও চলে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে আমার। তো প্রথমত যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই স্টলগুলো ভিজিট করেছিলাম সবার ফার্স্ট। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর হ্যান্ড পেন্টিং সব। তারপরে লেফট সাইডে দেখতে পাচ্ছ বুক স্টলগুলো আমি ভিজিট করেছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের বই আছে। আমি তো বই পড়তে খুব ভালোবাসি এবং কিনতেও ভালোবাসি, তাই জন্য বুক স্টলটা গিয়ে আমি আগে ভিজিট করি। তো প্রত্যেক বছরই বুক ফেয়ারে গিয়ে আমি বই কিছু না কিছু কিনি। তো এই বছরই শুধু কেনা হয়নি, যথারীতি আমি মেলাটা ঘুরে দেখছিলাম চারিদিকে। ভীষণ অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে বুক ফেয়ারের, যে কোনো বুক ফেয়ারেরই খুব ভালো লাগে। কিন্তু কল্যাণী বুক ফেয়ারটা একটু অন্যরকম। তো এখানে স্টেজ রেডি হয়ে গেছে অলরেডি, কিছুক্ষণ পরেই প্রোগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছ ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস, বাচ্চাদের খেলনা, নানা রকম স্টল চারিদিকে রয়েছে। তো এইখান দিয়ে যে লেফট সাইডটা দেখছো, এখানেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জিনিস, যত রকমের স্টল হয়, ঠিক আছে, আমাদের শাড়ি, জিমওয়্যার, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর আমি এখন এদিকটা একটু চলে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। রাইট সাইড থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফুডের স্টল, বিভিন্ন ধরনের ফুড, ঠিক আছে। তো বুঝতেই পারছো মেলা বা এরকম বুক ফেয়ারে গেলে আমরা একটু শুধু যে প্রোগ্রাম দেখি বা কিছু কিনি তা না, খাবারটা মেন, কারণ আমরা বাঙালি। তো আমি প্রথমে ঘুগনি দিয়ে শুরু করেছিলাম। ঘুগনি থেকে ফুচকা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। তো এখানে অনেক কিছু নতুন ফুডও ছিল, যেরকম দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কম্বো কাবাব রয়েছে। এখানে রয়েছে চিকেন তন্দুরি লেগ পিস, যেগুলো শীতকালে জাস্ট চুমু খেতে কি বলবো। আর এটা হচ্ছে পাতুরির আইটেম একটা, এটা আমি নতুনত্ব একটা আইটেম দেখলাম, যেটা আমি খেয়েছিলাম। তো তোমাদের সাথে এটা পরে শেয়ার করছি এই জায়গাটা। তো তারপরে যেটা আমরা চলে গিয়েছিলাম, এখানে রয়েছে পাউভাজি, তার সাথে রয়েছে এখানে পাপড়ি চাট, আরও অনেক ধরনের খাবার। আর এই লেফট সাইডটা তোমাকে দেখাচ্ছি, এখানে আচারের যে আইটেমগুলো হয় সেগুলো রয়েছে। বিভিন্ন ধরনের আচার, জ্যাম, জেলি, বড়ি, যেগুলো স্টল এখন তোমরা দেখে থাকো। আর রাইট সাইডে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ক্লিপ, এইসব ব্যাগ, অ্যাক্সেসরিজ জিনিসপত্রের স্টল ছিল। তারপরে আবার আমি লেফট সাইডে দেখছি এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড, যেগুলো বাচ্চারা চড়তে খুবই ভালোবাসে, ইভেন কি এখন বড়রাও সাথে। তো এটা খুব ভালো লাগে মেলাতে গিয়ে দেখতে। এখানে এই স্টলগুলো তোমাদের আগেই দেখালাম, এটা আবারও সেম স্টল দেখলাম। এখানেও ঘরের সব আসবাবপত্র, জিনিসপত্র রয়েছে। এখানে মেয়েদের ইমোশন জানোই তোমরা, হার, গয়নাগাটি, যত রকমের হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। তারপর পাপড়ি চাটের দোকান আবার, আর এটা হচ্ছে মেন দোকান যেটা আমি খুব ভালোবাসি, সেটা হচ্ছে মথুরা কেক। তো মথুরা কেক আমি খেয়ে নিয়েছিলাম একটা, ও তারপরেই ছিল পাশে বিভিন্ন ধরনের চপের দোকান, যেটা শীতকালে ভীষণই ভালো লাগে এটা খেতে। আর তারপরে তোমাদের দেখাচ্ছি এটা চীনামাটির টব। তো আমি যেহেতু খুব গার্ডেনিং করতে ভালোবাসি, তো তাই জন্য আমি এগুলো প্রত্যেক বছরই কিছু না কিছু কিনি, আমার কালেকশন আছে বাড়িতে। তো আমি সেরকম কিছু নতুনত্ব দেখলাম না বলে কেনা হয়নি। এখানে রয়েছে মেয়েদের উইন্টার কালেকশন, তোমরা দেখতে পারো, ভিজিট করতে পারো গিয়ে, খুবই ভালো। আর তারপরে যেটা মেলার মেন জিনিস, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ, সেটা হচ্ছে এইগুলো, জিলিপি, গজা, বাদাম, নিমকি, তো এগুলো তো থাকবেই। আর তারপরে নিয়ে নিলাম একটা তন্দুরি চা, যেটা শীতকালে জাস্ট অসাম লাগে। তারপরে মোমোর কাউন্টার, আর সাথে কিন্তু রয়েছে এরকম বড় বড় চিকেনের রোস্ট, যেটা শীতকালে পেলে খুব ভালো লাগে, আর কি বলবো তোমাদের। তো যাই হোক, আমি এটা ট্রাই করেছিলাম, এটা হচ্ছে চিকেন পাতুরি রোল। তো এটা ভাটির মধ্যে প্রথমে এই তন্দুরি যেটা করে রুটিটা, তার মধ্যে চিকেন পাতুরিটা করে এটাকে অ্যাড করে দেয়, অসাম খেতে, পুরো অয়েল ফ্রি। আমি যেহেতু হেলথ কনসাস, আমার ভীষণ ভালো লেগেছিলো এটা খেতে। তো দেন গরম গরম একটা স্টিম মোমো তুলে নিলাম, চিকেন স্টিম মোমো, কারণ এরপরই প্রোগ্রাম, আমাকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে খেয়ে। কারণ শীতকালে বুঝতেই পারছো মোমোটা ভীষণ ভালো লাগে খেতে, গরমকালের থেকেও শীতকালে বেশি ভালো লাগে মোমোটা খেতে। তো এটা আমি খেয়ে নিলাম। নেওয়ার পর কালকে কিন্তু একটা নতুন মোমো ট্রাই করলাম, সেটা হচ্ছে, তোমরা দেখো ভালো করে, অনেকেই গেস করতে পারছো, তবু আমি বলে দিই, এটা কিন্তু মালাই মোমো। তো এটার মধ্যে যেটা অ্যাড হয় সেটা হচ্ছে দুধ, বাটার, চিজ, আর কসুরি মেথি পাতা। তো যাই হোক, মোমোটা মানে কি বলবো, অসাধারণ ছিল। যারা খুব মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো লাগবে। আমি টেস্ট করেছিলাম, দাদা গরম করে আমার হাতে তুলে দিল, ভীষণই ভালো ছিল মোমোটা।
তো মোমো খেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম, ওখানে ডান্স প্রোগ্রাম হচ্ছিল স্টেজে। তো যেহেতু আমরা আর্টিস্ট, তো আমরা যেহেতু পারফর্ম করতে ভালোবাসি, সেরকম পারফর্ম দেখতেও ভালো লাগে আমাদের। তো ডান্স প্রোগ্রামটা আমরা ভীষণ এনজয় করছিলাম, একটা অন্যরকমের ইউনিক ডান্স ছিল। তো এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স পুরো প্যাকড আপ, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের রকিং গার্ল যে আজকে আসবে সে স্টেজ দখল করে নেবে আর কিছুক্ষণের মধ্যে, আর আমরাও তার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছি। কারণ কল্যাণী প্রত্যেক বছরই আমাদের একটা না একটা এরকম, কি বলবো তোমাকে, উপহার দিচ্ছে প্রত্যেক বছরই, ঠিক আছে? তো সেই জন্য সারপ্রাইজ দিচ্ছে কল্যাণী প্রত্যেক বছর। তো এই বছরও দিয়েছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি মোনালি দিদি। দেখতে পাচ্ছ মোনালি ঠাকুর, একদম তোমরা ঠিক গেস করেছো, মোনালি কিন্তু স্টেজে উঠে গেছে এবং একটার পর একটা রকিং পারফরমেন্স দিচ্ছিল। জাস্ট নাইটটা পুরো এনজয় করেছি আমরা, আমাদের ডান্স শুরু হয়ে গেছে এদিকে, আর আমরা মানে চুপচাপ থাকতেই পারছি না, এরকম এক একটা পর মানে একের পর এক রকিং পারফরমেন্স, তো থাকা যায় না। তো যাই হোক, এরকম ফেস্টিভ্যাল কিন্তু চলতে থাকবে এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির। আমিও ঘুরতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরাও কিন্তু কোথায় কখন যাচ্ছ আমার সাথে শেয়ার করো, আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। আর যদি আমাকে এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস থেকে একটু ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদের সাথে এটুকুই থাক, আবার অন্য কোনো দিন দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা।